আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ভালো আছেন সবাই? পিছনে যাদের দেখতে পাচ্ছি না, আমাকে যারা দেখতে পাচ্ছেন না, অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আপনারা দাঁড়িয়ে কষ্ট করছেন ওখানে, আমরা এখানে বসে আছি আর আমাদের কিছু কথা আপনাদের সাথে বলছি। আসলে কম্বল দেওয়ার জন্য কিন্তু কথা নয়, কথাটা হচ্ছে আমরা আপনাদের সাথে এসে, আপনাদের কাছে এসে, আপনাদেরকে একসাথে পেয়ে কিছু কথা বলতে ইচ্ছা করে, সেই কথাগুলো বলছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলবো। আর একটুক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে? আপনাদের কষ্ট হচ্ছে না? আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত আছেন, এই টেবিলের এই পাশে এনায়েতনগরের সবাই যারা উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিত যারা মুরব্বীবৃন্দ আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত সুযোগ্যা কর্মঠ আমাদের ইয়েনো নাহিদা বাড়ি, ওকে আমি অত্যন্ত স্নেহ করি। ওর কাজের জন্য, ওর ব্যবহারের জন্য, ওর কর্মের প্রতি আগ্রহের জন্য। এত সুন্দর করে কাজ করে নির্ভীকভাবে, যে আমাদের ইয়েনো হিসাবে বলছি না, যখন আমি ওকে একটা মেয়ে হিসাবে দেখি তখন গর্ববোধ করি যে মেয়েরা সমান তালে এগিয়ে যায় না, শুধু মেয়েরা আরো আগে এগিয়ে পেরে যায়, এরকম মন মানসিকতা নিয়ে ওর কাজ দেখে আমার কাছে অন্তত তাই মনে হয়। এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সুযোগ্য ওসি সাহেব, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, সামনাসামনি দেখা হয় নাই, আজকে দেখা হলো। এবং সবচাইতে ভালো লাগলো, মজার একটা কথা, সেটা হচ্ছে করোনাকালীন সময়ে এই প্রথম আমি কোনো পাবলিক প্লেসে, অর্থাৎ আপনাদের সবার কাছে এসেছি এই এনায়েতনগরে। এর আগে আর আমি অন্য কোথাও যাই নাই, এখানেই আমি ভোট দিয়েছি, আপনাদের কাছেই আমি প্রথম এসেছি। তো করোনাকালীন সময়টা আমি নিজেও করোনার রোগী ছিলাম, তো আমি এই প্রথম কোনো মানে জনসাধারণের সামনে একদম পাশাপাশি এসে এনায়েতনগরে প্রথম দাঁড়ালাম। আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই উনি কাজের আবদার করেছেন, এবং উনি যতবারই কাজের আবদার করেছেন আমি ততবারই শামীম সাহেবকে এবং আমাদের ইয়েনো সাহেবকে আবদার করেছি। সুতরাং উনি আমাকে ধরেন, আমি ওনাদের ধরি। তো আমি এনায়েতনগর যাচ্ছি মানে আমি ধরেই নিয়েছি উনি নিশ্চয়ই আমাকে কোনো কাজের দায়িত্ব দিবেন। তো আমিও ওনাকে সেই আগের মতন করে এখনো কথা দিচ্ছি, অবশ্যই আমি ওনার কাজের কথা আমাদের এমপি সাহেবকে এবং ইয়েনো সাহেবকে পৌঁছে দেব। এবার ওনাদের পিছনে লেগে থাকার ব্যাপারটা আমার, আর আমার পিছনে লেগে থাকার ব্যাপারটা ওনার, চেয়ারম্যান সাহেবের। তো এই পর্যন্ত যেহেতু এতগুলো কাজ নিয়ে উনি সাকসেসফুল হয়েছে, আমার মনে হয়, আশা করি যেই কয়টা কাজের অনুরোধ উনি রাখলেন, ইনশাল্লাহ এতেও উনি সফল হবেন, আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, এই যে এতক্ষণ ধরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা নিজেদেরকে কি ভাবেন আমি জানি না, আমি আপনাদেরকে ভাবি আপনারা অত্যন্ত শক্তিশালী জনগণের একটা অংশ। কেন জানেন কারণটা কি? কারণ হচ্ছে যখনই কোনো ইলেকশন আসে তখন কিন্তু যারা ইলেকশনে দাঁড়ায় তারা আপনাদের ঘরে ঘরে আসে বা আপনাদের সান্নিধ্যে আসে আপনাদের কাছে আপনাদের মূল্যবান ভোট চাওয়ার জন্য। আপনাদের পরীক্ষা তখন শুরু হয় যে দেখি কাকে ভোট দেব, কে যোগ্য প্রার্থী। কিন্তু আপনারা ভোট দিয়ে দেওয়ার পর যে জিতলো তার পরীক্ষা তারপর থেকে শুরু হয়। তো আমরা ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা ভোট চেয়েছি, তখন মানুষের চাহিদার কথা শুনেছি, প্রয়োজনের কথা শুনেছি, আবদারের কথা শুনেছি। সেই দিন আমার খুব ভালো লাগলো যে আমাদের এই ইয়েনো নাহিদা বাড়ি আমাকে বলছে যে ভাবি, বিভিন্ন জায়গায় বলছে পানি নাই, খাবার পানি নাই, এখন আমাদের কাছে পানি দেওয়ার মতন যন্ত্র পড়ে আছে কিন্তু নেওয়ার মানুষ নাই। এখন পানি দিব, কোথায় দিব, কাকে দিব, কত পানি দিতে হবে, আমরা দেওয়ার জন্য রেডি,
কিন্তু মানুষ নেওয়ার জন্য এখন রেডি না। অর্থাৎ আমার মনে হচ্ছে যে এলাকার পানির চাহিদা ছিল, সেই পানির চাহিদা পূরণ হয়েছে, এই জন্যই হয়তো আগ্রহটা অত বেশি নাই। সুতরাং আপনাদের যিনি পরীক্ষা দিচ্ছেন, শুধু আপনাদের কাছে দিচ্ছেন না, আল্লাহর কাছে দিচ্ছেন। যিনি আপনাদের সাংসদ, তিনি চেষ্টা করছেন আপনাদের চাহিদা, আপনাদের প্রয়োজন, যেগুলো আপনাদের অধিকার, তা পূরণ করার চেষ্টা করছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, নিজেদের গলার ভয়েসকে, নিজেদের গলার স্বরকে উঁচু করবেন আপনার চাহিদার জন্য, আপনার সুবিধার জন্য। যারা দিতে বাধ্য, যারা আপনাদের সেবা দিতে বাধ্য, তাদের কান পর্যন্ত যেন পৌঁছায়, এইভাবে করে নিজেদের ভয়েসকে আপনারা রেজ করবেন, নিজেদের গলার স্বরকে উঁচু করবেন। আপনার পার্সোনাল কাজের জন্য নয়, আপনার এলাকার কাজের জন্য। এই যে রাস্তাগুলো হয়েছে, আপনারা সুবিধা ভোগ করছেন। সুতরাং আপনাদের কত শক্তি, আপনারা কতটুকু এক একজন শক্তিধারী, আপনারা নিজেরা তা নির্ণয় করবেন, নির্ধারণ করবেন। আপনারা মোটেও কমজোর না। দেখেন, একটা কথা বলি, আমাদের কোরআনে কিছু আয়াত আছে যেগুলো বিশ্লেষণ আমাদের পড়া উচিত, জানা উচিত। আপনি যখন বলেন আমি ব্যর্থ, তখন আল্লাহ উত্তর দেন অবশ্যই বিশ্বাসীরা সফল কাম হয়। আপনি যখন বলেন আমার অনেক কষ্ট, তখন আল্লাহ বলেন যে যারা বিশ্বাস করে আল্লাহ তাদেরকে কষ্টটা রাখেন না, কষ্টের পরে স্বস্তি দান করেন। এটা আমাদের কোরআনের আয়াত। এবং যারা বলেন আমার সাহায্যকারী কেউ নাই, তখন আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনদের সাহায্যকারী আমি। সুতরাং কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। তাই আপনারা কখনোই নিজেদেরকে কমজোর মনে করবেন না। আপনাদের বড় শক্তি আপনারা জনগণের অংশ, আপনাদের বড় শক্তি আপনাদের এবাদত, যে যেই ধর্মেই থাকুন না কেন আপনাদের এবাদত। সুতরাং আপনারা মোটেও কমজোর না। আমাদের সূরা কাহফের একটি আয়াতে বলা আছে যে আল্লাহ তাআলা বলছেন মানুষের সমস্ত আমলই নিষ্ফল হয়ে যাবে যদি সে দুইটা ব্যাপারে বিশ্বাস না করে। এক, কোরআনের আয়াত, আর দুই, যেই দিন পুনরুত্থিত দিবসে মানুষকে দাঁড়া করানো হবে সেই দিনটাকে যারা অবিশ্বাস করে, অর্থাৎ প্রতিটি মানুষের যে আল্লাহর সাথে দেখা হবে সেটা যারা অবিশ্বাস করে, যারা এই দুইটা কাজে একেবারে নিজেকে অবিচল রেখে ঈমান আনে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন, আল্লাহ তাদেরকে সফল কাম করেন। আমাদের দুনিয়া, এটা যদি জিজ্ঞেস করা হয়, এটাও কোরআনের আয়াত, কয়দিন ছিলে ওই দুনিয়াতে? মানুষ উত্তর দিবে একদিন, আর ওই দুনিয়া অনন্ত। তাই আমাদেরকে কাজ করে যেতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আমরা যে যার জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা মনে করি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কাজ করা আমাদের সেটা আমানত, আমার নিজের জন্য, আমাদের জন্য আমানত। তাই আপনাদের কাছে সব সময় থাকতে চেয়েছি, সব সময় থাকতে চাই, চেষ্টা করেছি থাকতে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, কোনো পদ পদবীর দরকার নাই, কোনো পদ পদবী ছাড়াই চেষ্টা করব যেন আপনাদের সাথে একেবারে মনের ভিতর থেকে আপনাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারি। যতটুকু আল্লাহ ক্ষমতা দেন, যতটুকু আল্লাহ হেদায়েত দেন, যতটুকু আল্লাহ তৌফিক দেন, আমি যেন পারি, আপনারা আমার জন্য এই দোয়াটা করবেন। আজকে নাহিদা যেভাবে বলে গেল, ওর কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আমি যখন এই কাজগুলো করি তার কিছুদিন পরেই আমি করোনা আক্রান্ত হই। যেদিন আমি করোনা আক্রান্ত হই, অর্থাৎ আমার টেস্টটা পজিটিভ আসে, আমার মনটা খারাপ হয়েছিল। কারণ আমার তখন একটা কথাই মাথায় আসছিল যে আমি পজিটিভ আসলাম, আমার কারণে আমার বাড়ির, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের বোধহয় পজিটিভ আসবে, এই গিল্টি ফিলিংসটা বেশি হচ্ছিল। তো আমি রেজাল্টটা নিয়ে তার ঘন্টা 2 পরে শুয়েছিলাম, জ্বর ছিল, কাশি ছিল। তখন একটা ফোন আসলো, বারবারই ফোনটা বাজছিল। ফোনটা আমি ধরেছি, ফোনটা ধরেছে, তখন আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছিল। ফোনটা ধরে দেখলাম একজন প্যারালাইসিস পেশেন্ট, যিনি কার অ্যাক্সিডেন্টে, তার সিএনজি চালাতে যেয়ে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সে শয্যাশায়ী, তাকে কিছু আর্থিক অনুদান দিয়ে আমি একটা দলকে সেখানে পাঠিয়েছিলাম, জয় বাংলা একটা গ্রুপ সেখানে গেছিল। তো ওরা আমার সাথে কথা বলতে চাইছে। আমি তাদেরকে আর বলতে পারছি না যে আমি নিজেও অসুস্থ। আমি তাদেরকে মনের জোর দিলাম, বললাম যে তুমি চিন্তা করো না। ওর বউটাকে বললাম তোমার হাজবেন্ডের অপারেশন আমরা ইনশাল্লাহ করে দিব, যেই টাকাটা আমি পাঠিয়েছি, তোমার 6-7 মাসের ঘর ভাড়া জমে গেছে, ঘর ভাড়া দাও, বাজার করো, ওর বাচ্চাদের কাপড় ছিল না পরার মতন, কাপড় কিনো,
আমি বলতে পারছিলাম না যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি পরে কথা বলবো, এটা আর বলি নাই, কারণ ও এমনভাবে কাঁদছিল, ওর মনটা আর খারাপ করি নাই। তা আমি তখন নিজেও খুব অসুস্থ। তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে কিছুদিন আগে সেই প্যারালাইসিস পেশেন্টটার অপারেশন আমরা করাতে পেরেছি আল্লাহর হুকুমে, এবং সে এখন হাঁটতে পারে, সে সচল, সে নিশ্চয়ই আবার সিএনজি চালিয়ে তার কর্মসংস্থান জোগাড় করে নেবে। তো এই যে পাশে দাঁড়ানো, এটাকে আমি মনে করি যে আল্লাহ আমাকে অ্যালাউ করেছেন, সুযোগ দিয়েছেন করার। তারপরে যদি আমি না করি তাহলে আল্লাহর অসন্তুষ্টি আমার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই যাই করি, যতটুকুই করি, যেভাবেই করি, সেইটুকু করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। যদি একটি মানুষের মুখেও একটা স্বস্তির হাসি ফোটাতে পারি, আমি বলবো যে আমার এই জীবন সার্থক। কারণ আমি ওই পুনরুত্থিত দিবসে দাঁড়িয়ে বলতে পারবো যে ওই মানুষটা একটুখানি তোমার দয়ায় আমি ওই মানুষটার মুখে একটুখানি স্বস্তির হাসি ফুটাতে পেরেছি। তো এইভাবে চিন্তা করে যখন আমি এটা চিন্তা করি যে আমাদের জামান ভাই চেয়ারম্যান সাহেব ওনার এলাকার কাজের জন্য, এতগুলি মানুষের সুযোগ সুবিধার জন্য, ওনার জন্য নয়, ওনার ব্যক্তিগত কাজের জন্য নয়, ওনার এলাকার কাজের জন্য, এতগুলো মানুষের সুখ সুবিধার জন্য আমাকে যদি একটা কাজের দায়িত্ব দেন, সেটাও আমার জন্য দায়িত্ব পালন করা এক রকমের একেবারে একটা দায়িত্ব হয়ে গেল। এবং সেটা ওনার প্রতি এবং আপনাদের প্রতি আমি সম্পৃক্ত হয়ে, আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে, ওনার সাথে সম্পৃক্ত হয়ে, যে এলাকায় ভোট দিয়েছি, যে এলাকায় প্রথমবার এসেছি করোনার পরে, তাদের এই সুখ সুবিধাগুলো অবশ্যই আমি আপনাদের এই আবেদন পৌঁছে দিব আমি শামীম সাহেবের কাছে, আপনাদের সংসদ সদস্যর কাছে, এবং আমাদের ইএনও উনি এখানে উপস্থিত আছেন, ওনাকে এখনো বলেছি, আবারও বলবো, একটু পরেও বলবো, বারবার বলতেই থাকবো। ইনশাল্লাহ ওনারা ওনাদের সাধ্যের মধ্যে থাকলে এবং কোনো রকম অফিসিয়াল জটিলতা না থাকলে জামান ভাইয়ের কাজগুলি অবশ্যই ইনশাল্লাহ করে দিবেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণমাধ্যম কালের কণ্ঠকে। এই গণমাধ্যম করোনাকালীন সময়ে আমি জানতে পেরেছি, যারা করোনাকালীন সময়ে গণমাধ্যম কর্মীরা ওনারা নিজে থেকে বের হয়ে এসছে, প্রচুর রিস্ক নিয়েছে, মানুষের কষ্ট, মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন সবার সামনে তুলে ধরতে যেয়ে তারা নিজেরাও ঝুঁকির মুখে ছিল। তারা তাদের অসুবিধার কথা পত্রিকায় ছাপাতে পারে নাই, তারাও নিদারুণ কষ্টে পড়েছিল, আর্থিক হোক বা শারীরিক অসুস্থতার ঝুঁকি নিয়ে তারা বহু কাজ করেছে। আমি গণমাধ্যমকে এই ব্যাপারটাতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি কালের কণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি যে শুধুমাত্র গণমাধ্যম হিসেবেই তারা পরিচিত হলেন না, তারা মানবতার কাজে, এই যে কম্বলগুলো দিচ্ছেন আপনাদের মধ্যে, মানবতার কাজে আপনাদের সাথে, আপনাদের কাছে এসে আপনাদের জন্য দাঁড়িয়েছে। তারা আমাদের মাধ্যম, তারাও যদি আমাদের এই জন্য কাজ করা শুরু করে তাহলে আমরা জনগণ এবং আমাদের মাধ্যম মিলেমিশে একাকার হয়ে গেলাম। একটু আগে দিলীপ বলল যে নারায়ণগঞ্জকে বলা হতো যে নারায়ণগঞ্জ থেকে করোনা ছড়িয়েছে, নারায়ণগঞ্জ রেড জোন, নারায়ণগঞ্জ মানে সাংঘাতিক লকডাউন অবস্থায় থাকা একটা জেলা, এরকম বহু কিছু শুনেছি। যাদের কাছে শুনেছি আমি তাদেরকে বলেছি যে নারায়ণগঞ্জ থেকে একটু শিখতে হবে কিভাবে জনপ্রতিনিধি এবং প্রশাসন, কিভাবে সংসদ সদস্য এবং আমাদের এই উপজেলা পরিষদ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে হয় সারা বাংলাদেশে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। সারা বাংলাদেশে আমরা যারা বেরিয়েছি মানুষের জন্য, এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে দেখে শিখে তারাও বেরিয়েছে। সুতরাং নারায়ণগঞ্জ সব সময়ই মাইল ফলক থাকবে। সেই 1971 সন থেকে এই নারায়ণগঞ্জের অবদান শুরু, থেমে থাকিনি, দমে যায়নি। বারবার বিপর্যয় এসছে, নারায়ণগঞ্জ বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। আপনাদের বিবেচনায়, আপনাদের সচেতনতায় আপনাদের জনপ্রতিনিধিরা কাজ করবে। সুতরাং আপনারা সচেতন থাকবেন আর আপনারা দোয়া করবেন। হাত তুলে যদি দোয়া নাও করেন, যখনই কম্বলটি শীতের মধ্যে গায়ে দিবেন, উষ্ণতা পাবেন, তখন আল্লাহর দরবারে যারা এই নিয়ত করে কম্বলটি আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, সেই সোয়াবটুকু আপনারা তাদের কাছে পৌঁছে দিতে পারলেন, সেই দোয়াটা তারা পেয়ে যাবে। যারা ভালো কাজ করে তারা সোয়াবের ভাগিদার হয়, যাদেরকে দিয়ে ভালো কাজ করায় তারাও সেই সোয়াবের ভাগিদার হয়। আপনারা দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, যিনি আজকে গৃহহীনদেরকে
গৃহদান করছেন। আপনারা দোয়া করবেন আমাদের সংসদ সদস্যের জন্য, যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমার জানা মতে, আমার দেখা মতে, এই নারায়ণগঞ্জের জন্য, নারায়ণগঞ্জের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তার জন্য দোয়া করবেন তিনি যেন তার সৎ নিয়তের সব কাজগুলি সম্পন্ন করতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের উপজেলা পরিষদের জন্য, যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, তারা যেন সেইভাবেই আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারে। দোয়া করবেন আমাদের প্রশাসনের জন্য, তারা যেন তাদের সৎ নিয়ত নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য কাজ করে যেতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য, যেভাবে করে উনি এলাকার কাজে এভাবে ঝাঁপিয়ে পড়ছেন, এই উপজেলার মাধ্যমেও এবং ব্যক্তিগত মাধ্যমেও। তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার সৎ নিয়ত, আল্লাহ যেন তার এই কাজকে কবুল করেন, আপনাদের কাজে তিনি যেন সফল হতে পারেন। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সব সময়, যতদিন বেঁচে থাকবো সব সময় যেন থাকতে পারি। এই কম্বল দেওয়ার জন্য আপনাদেরকে এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হলো, আমি সত্যি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরিশেষে আমি একটা কথা আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের ওসি সাহেব, আমাদের ইএনও নাহিদা পারিক, ও বলল যে করোনা কিন্তু শেষ হয় নাই, করোনা শেষ হয় নাই। আপনারা সাবধানে থাকবেন। আপনাদের সাবধানতা শুধু যে আপনাকে ভালো রাখবে তা কিন্তু না, আপনার পরিবারকে ভালো রাখবে, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখবে। এই করোনাটা একটা পরীক্ষা, আপনি মানবতা আপনার ভেতরে কতটা আছে এবং আপনি কতটুকু হেদায়েত প্রাপ্ত সেটার একটা পরীক্ষা। এই নিদর্শন আল্লাহ দিয়েছেন মানুষকে পরীক্ষা হিসাবে, আল্লাহই এটা তুলে নেবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া এই জন্য আল্লাহর কাছে আরো বেশি তীরের মতো পৌঁছাবে। দোয়া করবেন সারা পৃথিবীর মানুষকে যেন আল্লাহ রক্ষা করেন এই অভিশাপ থেকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ আসবো, জামান ভাই যখন দাওয়াত করবেন কাজ করা হয়ে গেলে পরে তখন আবার আসবো দেখা করতে আপনাদের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের মুক্তিযোদ্ধাকে অন্তরে ধারণ করে আমার সাথে একবার জোরে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।